হরিপুর গ্রামে বাস করত কানাই আর তার বউ তিশা। কানাই আর তিশার বাজারে একটা ছোট লুচির দোকান ছিল। সারাদিন তিশা লুচি বানিয়ে দিত আর কানাই তা বিক্রি করত। এই খাইয়া যান গরম গরম লুচি, আর তার সাথে পাচ্ছেন আলুর দম। ও কানাই দাদা, আমাকে দাও তো দেখি, দুইখানা খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ দাদা, বসো বসো, দিচ্ছি। এই নাও দাদা, তোমার লুচি। হ্যাঁ দাদা, তোমার দোকানের লুচির কোনো তুলনাই হয় না। সেই স্বাদ। তা তোমার লুচির দাম কত হলো দাদা? 10 টাকা দিলেই হবে দাদা। বাহ 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 বাহ, খুব ভালোই তো আছিস দেখছি। বলি, আমার ধারের টাকাটা কে শোধ করবে শুনি? আগে মোড়ল মশাই যে, তা বসেন বসেন। না, আমি আজ বসতে আসিনি। শোন কানাই, আজ হয় তুই আমার টাকা পরিশোধ করবি, না হয় এই দোকান আজ থেকে আমার। এমন অবিচার করবেন না আমাদের সাথে। আমরা তো পথে বসে যাব মোড়ল মশাই। দয়া করেন আমাদেরকে, একটু দয়া করেন। টাকাটা নেওয়ার সময় মনে ছিল না? আর না, এই তোরা ওদের সব কিছু ফেলে দে। আর হ্যাঁ শোন, সবাইকে বলে দিবি আজ থেকে এই লুচির দোকান আমার। হায় হায়, এটা আমাদের কি সর্বনাশ হলো গো! আমরা এখন কি করব? বউ, চলো আমরা বাড়িতে যাই। ওপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবে। ওগো, কিছু ভেবে পেলে এখন কি করবে? না, কিছুই যে ভেবে পেলাম না গো বউ। কি দিয়ে কি করব, আমার যে খুব চিন্তা হচ্ছে। বলি চলো, আমরা আবার লুচির দোকান দিই। লুচির দোকান কোথায় দেব? বাজারে যে মোড়ল মশাই আমাদের লুচি বিক্রি করতে দেবে না। চলো, আমরা রাস্তার পাশের ওই বাঁশ বাগানে লুচির দোকান দিই। ওটা তো তোমার দাদার সম্পত্তি। বাঁশবাগানে লুচির দোকান দিলে কেউ লুচি কিনবে বলো? চেষ্টা করে দেখতে দোষের কি আছে বলো? ঠিক আছে, তুমি যেহেতু বলছো, কাল থেকে আমরা বাঁশবাগানে লুচির দোকান দেব। পরের দিন কানাই আর তিশা বাঁশ বাগানে লুচির দোকান দেয়। ওগো, লোকজন আসবে তো আমাদের দোকানে? দেখাই যাক না, ওপরওয়ালা কপালে আমাদের কি রেখেছেন। ওই ওই তো ওই তো লোক যাচ্ছে, ওনাকে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ও বিমল দাদা, ও দাদা, আমার লুচি খেয়ে যান। কি রে কানাই, তোরা এখানে দোকান দিয়েছিস? হ্যাঁ দাদা, কি আর করব, বাজার থেকে তো মোড়ল মশাই আমাদেরকে তাড়িয়ে দিল। মোড়ল তোকে বাজার থেকে তাড়িয়ে দিয়ে নিজে তো শহর থেকে বাবুর্চি নিয়ে এসেছে। শহরের বাবুর্চির যে কি টেস্ট! আহা, কি স্বাদ! বলছো কি দাদা? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। শহরের বাবুর্চি থাকতে তোদের এই বাঁশবাগানের লুচির দোকানে কে আসবে? হ্যাঁ, আমি চলি চলি রে। ওগো, বিমল দাদা কি বলে গেল? শহরের বাবুর্চির হাতের লুচি রেখে আমাদের হাতের লুচি কে খাবে? শোনো, ধৈর্য হারিও না। ধৈর্যশীল মানুষকে ওপরওয়ালা অনেক ভালোবাসে। সারাদিন কানাই আর তিশা অপেক্ষা করে, কিন্তু কোনো লোক আসে না তাদের দোকানে।
এইদিকে মোড়লের দোকানে শহরের বাবুর্চির হাতে লুচি খাওয়ার জন্য লোকজন ভিড় জমায়। আমাকে আগে দিন, আমাকে আগে দিন। না, আমাকে দেন, আমাকে দেন। আরে হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেব, একটু ওয়েট করুন। এমন সময় সেখানে এক বৃদ্ধ লোক আসে। আমাকে কিছু খেতে দে বাবা। তা আপনার কাছে টাকা আছে? আমার কাছে টাকা নেই বাবা। কি, টাকা নেই? না, ফ্রিতে লুচি দেব না, এটা মোটেও সম্ভব না। দূর হন, দূর হন বলছি। বৃদ্ধ সেখান থেকে চলে যায়। এইদিকে কানাই আর তিশা বসে চিন্তা করতে থাকে। সারা দিন চলে গেল, একটা লুচিও বিক্রি হলো না। সন্ধ্যার সময় ওই বৃদ্ধ লোক কানাই আর তিশার লুচির দোকানে আসে। আমাকে কিছু লুচি দেবে গো বাবা? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, বসেন বসেন। আমার কাছে টাকা নেই বাবা। তাতে কি হয়েছে বাবা, আপনি পেট ভরে লুচি খান। আহ, তোদের লুচিগুলো তো অনেক সুস্বাদু। সুস্বাদু হলেই আর কি আসে যায়, ওই শহরের বাবুর্চির হাতের লুচি রেখে আমাদের এই বাঁশবাগানের লুচির দোকানে কে লুচি খেতে আসবে? ও, বুঝেছি। শোন, এই নে, এটা কালকে লুচি বানাবার সময় লুচির মধ্যে দিয়ে দিস। দেখবি তোদের দোকানেও অনেক লোক আসছে। ওই অহংকার মোড়লের দোকান বন্ধ হয়ে যাবে। এই বলে বৃদ্ধ একটা ওষুধের শিশি দিয়ে সেখান থেকে চলে যায়। ওগো, তাহলে এখন চলো আমরা বাড়িতে যাই। কাল বৃদ্ধ বাবার কথা মতো এই ওষুধটা মিশিয়ে দেখি ওপরওয়ালা আমাদের কপালে কি রেখেছে। পরের দিন তিশা লুচির মধ্যে ওষুধটা মিশিয়ে দেয়, আর লুচির মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ বের হতে শুরু করে। ওগো, তুমি এ কি মেশালে? এত দারুণ সুগন্ধ বের হচ্ছে। তাই তো দেখছি। ওগো দেখো দেখো, আমাদের দোকানের দিকে কত লোক আসছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। এই কানাই, হ্যাঁ কানাই, হ্যাঁ তোদের দোকানের লুচি কতদিন হলো খাইনি, দে তো কয়েকটা লুচি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দিস তো কানাই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, বসেন বসেন আপনারা। ওগো দেখেছো বৃদ্ধর দেওয়া ওষুধের কামাল। হ্যাঁ গো, তাই তো দেখছি। এইদিকে মোড়লের লুচির দোকানে কোনো লোকজন থাকে না। তাই দেখে মোড়ল বলে, কি ব্যাপার, আমার দোকানে আজ একটাও লোক লুচি খেতে আসেনি? না মোড়ল মশাই, আজকে একটা লোকও আসে নাই। এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় লোকসান হবে। এমন সময় মোড়লের একটা চেলা এসে বলে, মোড়ল মশাই, মোড়ল মশাই, দেখে আসলাম কানাইয়ের বাঁশবাগানের লুচির দোকানে লোকজনের ভিড় লেগে আছে। কি বলিস কি, বাঁশবাগানে লুচির দোকান? আবার সেই দোকানে লোকজন লুচি খাওয়ার জন্য ভিড় জমিয়েছে? চল তো গিয়ে দেখি বিষয়টা কি। কি, তোরা সকলে আমার লুচির দোকান রেখে এই দোকানে লুচি খাচ্ছিস কেন? তোদের সাহস তো কম না? এই সবাই শোনো এই মোড়লের কথা, হে আমাদের ভয় দেখাচ্ছে। এর অন্যায় অত্যাচার আমরা এতদিন সহ্য করে এসেছি, আর না, চলো আজ আমরা সকলে মিলে একে উচিত শিক্ষা দিই। মোড়ল মশাই, গ্রামের সকলেই তো আপনার উপর ক্ষেপে আছে। হ্যাঁ, বাঁচতে চাইলে পালান, না হলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। লেঠেলের কথা শুনে মোড়ল অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
দাঁড়া শয়তান মোড়ল, দেখ কেমন মজা লাগে। ওগো দেখেছো, ধৈর্য ধরলে ওপরওয়ালা তাকে কখনো নিরাশ করে না। হ্যাঁ গো, ওপরওয়ালা হয়তো ওই বৃদ্ধের মাধ্যমে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। চলো চলো, আরো লুচি বানাতে হবে তো, লুচি তো শেষ হয়ে গেল। এই বলে কানাই আর তিশা আবার লুচি বানাতে শুরু করলো, আর লুচি বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।